আহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা ভার্চুয়াল ক্লাস, আমাদের ১ম ক্লাস আজকের এই নতুন কোর্সের। এভাবে আমরা ক্লাস নিতে চাইনি, এভাবে ক্লাস শুরু করতেও চাইনি। কিন্তু আসলে পরিস্থিতির কারণে আমাদেরকে এই প্ল্যাটফর্মেই এভাবেই আসলে শুরু করতে হচ্ছে। আপনারা অনেকেই যোগদান করেছেন এরই মধ্যেই এই ক্লাসটিতে। আমি খুবই আনন্দিত যে আপনারা অলরেডি অর্ধেকেরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই ক্লাসের জন্য আপনারা এখন যোগদান করেছেন। নানাবিধ সীমাবদ্ধতা, ভাইরাসের ভীতি, আ নানা ধরনের অসুস্থতা, নানা ধরনের সমস্যার পরেও এবং ইন্টারনেট সহ নানা ধরনের সমস্যার পরেও আপনারা এই ক্লাসে এসেছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আসলে এই কোর্সটি আমরা নতুন কোর্স শুরু করছি। আমি আবারও বলছি আসলে নতুন কোর্সটি আমি এভাবে শুরু করার হোক সেটা আমি নিজেও প্রত্যাশা করিনি বা চাইনি। কারণ আসলে আপনাদের সামনেই ক্লাস নেয়াটা, আপনাদের ফেইস দেখতে পাওয়া, আপনাদের আনন্দমাখা চেহারাগুলো দেখতে পাওয়া আসলে খুবই আনন্দের ব্যাপার একজন শিক্ষকের কাছে। আমার কাছে বটেই। তো আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, আপনারা ক্লাসে বসে নেই। আপনাদের একেবারেই ফ্রেশ, আনন্দমাখা এবং জিজ্ঞাসু যে সকল অভিব্যক্তি এইগুলো দেখতে না পাওয়াটা আসলে শিক্ষক হিসেবে আমার জন্য ভীষণ বেদনার, অনেক কষ্টের। তো এই কষ্টটা মেনে নিয়েই যেহেতু আমাদেরকে এগিয়ে চলতে হবে, আমাদেরকে সামনে যেতে হবে, সেই প্রক্রিয়ার মধ্যে থেকে আসলে আমাদের ক্লাসটা শুরু করা। তো এই ক্লাস শুরুর ব্যাপারে আপনারা অলরেডি জেনেছেন যে আমরা একটা কোর্স করছি যেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই কোর্সটি অলরেডি কোর্স আউটলাইন আপনারা পেয়ে গেছেন। একটা ড্রাফট আউটলাইন আপনারা পেয়েছেন। সেই আউটলাইনটা আসলে সবার একটু দেখা দরকার। সেই আউটলাইনের ভিত্তিতে আমাদের ক্লাসটা পরিচালিত হবে। সেই বিষয়গুলো সামনে নিয়ে যাওয়া দরকার। তো আমি আপনাদেরকে শুরুতেই বলি যে আসলে এই কোর্সটি ২ টো কারণে খুবই গুরুত্বপূর্ণ। ২ টো কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে এই কোর্সটি আ আ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে বাংলাদেশের ইতিহাস সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা সেটা যেমন আপনাদের জন্য জানা জরুরি, আপনাদের জন্য পড়া জরুরি। এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে আমি এই কোর্সটা খুব পছন্দ করি। এটা আমার খুব পছন্দের একটা কোর্স। সব কোর্সই পছন্দের কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের হিস্ট্রি আ এর প্রতি আমার একটা ভীষণ দুর্বলতা আছে। তো যার প্রেক্ষাপটে এই কোর্সটির বিভাগ আমাকেই দিয়েছেন এবং আমি অত্যন্ত আনন্দের সাথে কোর্সটি গ্রহণ করেছি এবং এই কোর্সটি আসলে যথাযথভাবে পড়ানোর চেষ্টা আমি করি। এই কোর্সটার পড়ানোর ব্যাপারে আমার সর্বাত্মক চেষ্টা, আমার সর্বাত্মক প্রচেষ্টা আমি 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 চালিয়ে যাবো এবং আমি একটু আপনাদের সহযোগিতাও কামনা করব যাতে আসলে এই কোর্সটা আমরা ভালো করে শেষ করতে পারি। ছোট্ট করে বলে রাখি যে আমরা গতবার যখন এই কোর্সটা পড়িয়েছি, একটা অত্যন্ত চমৎকার ব্যাচ ছিল আপনাদেরই বড় ভাই, বড় বোনেরা। সেই ব্যাচটা খুবই ভালো একটা ব্যাচ আমি পেয়েছিলাম। তাদেরকে নিয়ে আমি নানা ধরনের ক্লাসে পড়েছি। আমরা মুক্তিযুদ্ধের হিস্ট্রি পড়েছি। আমরা মুক্তিযুদ্ধের ২ একটা ছোট গান শুনেছি, ২ একটা ভিডিও দেখেছি। আবার শেষ দিকে মুক্তিযুদ্ধের বিষয়গুলো ভালো করে জানার জন্য আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে গিয়েছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি আমাদেরকে অ্যাপ্রুভ করেছিল আমাদের আবেদন। আমরা ইউনিভার্সিটির গাড়ি পেয়েছিলাম। ইউনিভার্সিটি কিছু টাকা পয়সাও দিয়েছিল। আমরা দুপুরে খেয়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহোদয় সে টাকাটা অ্যাপ্রুভ করেছিলেন। আমরা একদিন খুব আনন্দ করেছিলাম। আমরা আ জানা শেখার মধ্য দিয়ে আরকি। তো যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, যদি সুন্দর হয় তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘর অথবা অন্য কোনো জাদুঘর বা অন্য কোথাও আমরা হয়তো এবারও যেতে পারি। আমরা একটা দিন আ শেখা এবং আনন্দ করা এই দুটোর মাধ্যমে হয়তো আমরা একটা দিন হয়তো পার করার চেষ্টা করতে পারি। তো সেই চেষ্টা আসলে আমাদের থাকবে। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই কোর্সটি আ যতটা আমার তরফ থেকে যতটা সুন্দর করে, আকর্ষণীয় করে, যতটা ভালোভাবে আ পড়ানো যায়, চেষ্টা করা যায়, আমার সেই চেষ্টার ত্রুটি থাকবে না এবং শেষ দিকে যাতে আপনাদের এই কোর্সটা একটু আনন্দময় হয়, যাতে একটু আপনারা জানেন, শেখেন এবং একটু আনন্দের মাধ্যমেও আপনারা শিখতে পারেন। আ সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাও আমার থাকবে। এটা হচ্ছে আমার কমিটমেন্ট আপনাদের জন্য এই কোর্সের প্রেক্ষাপটে। আমরা আজকে যে আলোচনাটা করছি এটা হচ্ছে কোর্সের প্রিলিমিনারি আলোচনা অর্থাৎ প্রাথমিক আলোচনা। আপনারা তো অলরেডি কোর্স আউটলাইনটা পেয়েছেন। আমি জানি না কোর্স আউটলাইনটা আপনাদের সবার হাতের কাছে আছে কিনা। যদি কোর্স আউটলাইন সবার হাতের কাছে থেকে থাকে তাহলে ভালো। আর যদি কোন কারণে না থেকে থাকে আমি বলব যে কোর্স আউটলাইনটা আপনাকে সংগ্রহ করবেন। যদিও অনেকেই একটু ১০ সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করছি। আমার ছেলেটাকে নিয়ে একটু বাসায় হ্যাঁ, সরি। তো তো আ তো আমি যেটা বলছি সেটা হচ্ছে কোর্স আউটলাইনটা যদি আপনারা একটু সংগ্রহ করে নেন সবাই মিলে, হ্যাঁ? এবং যেটা অলরেডি আপনাদের দেয়া আছে সেটা যদি আপনারা একটু নামিয়ে নেন। তারপরে হয়তো তার ভিত্তিতে আমরা আসলে আনুষ্ঠানিক আলোচনাটা শুরু করতে পারি। আমি আপনাদের সাথে একটু কোর্স আউটলাইনটা নিয়েই কথা বলি। যেহেতু প্রাথমিক আলোচনা আজকের কোর্স নিয়ে আমাদের, হ্যাঁ?
এই প্রাথমিক আলোচনা করতে যেয়ে আমি আমি একটু আপনাদের সাথে কথা বলি। আ আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা? কেউ একটু আনমিউট করে যদি আমাকে একটু বলেন, আপনারা এই কোর্স আউটলাইন রেটকে দেখতে পাচ্ছেন? একজন যদি একটু বলেন আমাকে, দেখতে পাচ্ছেন কি? আনমিউট করে একজন যদি বলেন, আমার মনে হয় স্যার হচ্ছে ফাইলটা দেখতে পাচ্ছি, এ এ কিন্তু এ আপনি ভিতরে তো প্রবেশ করেন নাই। এই যে এখন কি দেখতে পাচ্ছেন? বিষয়সমূহ বাংলাদেশের না স্যার, না স্যার। আচ্ছা, আচ্ছা। আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যে পিডিএফ ফাইলটা আমি মুভ করছি এটা দেখতে পাচ্ছেন না, না? না স্যার। আচ্ছা, আচ্ছা কোন কারণে আমার টেকনিক্যাল সমস্যা হতে পারে। আ আচ্ছা, আচ্ছা আমি আরেকবার চেষ্টা করছি আরকি, হ্যাঁ? আ আচ্ছা আরেকবার আমি চেষ্টা করলাম। স্টপ শেয়ারিং দিলাম। আচ্ছা শেয়ারিং দিয়ে আচ্ছা এটা হয়তো হবে স্ক্রিনটা। ওকে, ওকে। হ্যাঁ, এবার কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, হ্যাঁ। আপনার মনে স্যার আরো কেউ মনে হয় জয়েন করতে চাইছে, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন ও প্লিজ। এটা তো অলরেডি অটো করে দেওয়া আছে। তারপরেও কি অ্যাপ্রুভ হচ্ছে না? আমি দেখছি, হ্যাঁ। একজন বলল যে পারতেছে না। তার নাম কি? আচ্ছা স্যার লুপিন। লুপিন কেন পারবে না? তো পারার কথা। আমি আমি তারপরও আরেকবার দেখছি। অ্যা স্যার প্রতিভাও আমাকে নক করেছে, ও নাকি পারছে না। আচ্ছা দেখো তো এখন পেয়েছে কিনা? জি হ্যাঁ, স্যার জিজ্ঞেস করছি। হ্যাঁ। ওই যে আমি ইয়েস করে দিলাম সবাইকে। ইয়েস করে দিলে তো সবাই ঢুকে কথা ইয়েস তো করাই ছিল অটো। আ তারা কি পেরেছে? এটা তো অটো সবাই তো ঢুকতে পারার কথা। তারপরেও আমি এই যে আমার এখানে যে আমার এখানে যে ইয়েস বাটন আছে সবাইকে তো করে দিয়ে রেখেছি। 39 হয়েছে আমাদের এখন। ওরা ওরা দেখেন আপনাকে আর নক করে কিনা আরকি, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার এ যাই। ওকে। আমি একটু স্ক্রিন শেয়ারে আসলাম। ওদের সমস্যা হলে আমাকে জানাবেন ঐশ্বর্য, হ্যাঁ? আপনি আমাকে জি জানাবেন। স্যার। আমি জি আমি স্যার জানাব। I will fix. ওদেরকে বলেন পরের যে লিঙ্কটা দিয়েছে সেটাতে কিন্তু, হ্যাঁ? আগের লিঙ্কটা কিন্তু না। এটা একটু খেয়াল হ্যাঁ করবেন। হ্যাঁ জি স্যার, পেরেছে, ঢুকতে পেরেছে। ওকে ফাইন, ফাইন। আপনারা একটু এটা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের যে কোর্স আউটলাইনটা এখানে দেয়া আছে। এখানে কোর্স আউটলাইনটা একটু বড় পরিসরে দেয়া আছে। বড় পরিসরে বলতে যে আসলে আমাদের তো মুক্তিযুদ্ধের ইতিহাস তো শুধুমাত্র যদি আমরা বলি 1971 এ ২৬ মার্চ তা তো নয়। কারণ বাংলাদেশ আসলে একটি একটি দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারপরে পরবর্তীতে আসলে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা। এখন তারপরও মূল কথা হচ্ছে যে এই যে স্বাধীনতা অর্জন করা বা স্বাধীনতার প্রেক্ষাপট, এটার আসলে একটা সশস্ত্র সংগ্রাম বা চূড়ান্ত সংগ্রাম শুরু হয়েছে আমাদের ২৫ মার্চ কাল রাতে। কিন্তু এর আগেও আসলে এই দেশের যে গঠন, আ এই দেশের যে জাতিসত্তার অর্জন এবং যার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যাওয়া তার অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপ গুলো দেখুন এখানে লেখা আছে। যে আমরা কোর্সের ১ম কথা বলছি যে বাংলাদেশ কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা যে আলোচনা আমরা আজকে করছি আরকি, হ্যাঁ? বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রাক কথা, হ্যাঁ? এটা হচ্ছে আমরা জানি যে বঙ্গভঙ্গ ১৯০৫ সালে যে ঘটনাপ্রবাহ ঘটেছিল তার কথা আছে। এখানে পাকিস্তান রাষ্ট্র কাঠামো অর্থাৎ এখানে যে আপনার ৪৭ সালে দেশ বিভাগ হলো সেই দেশ বিভাগের পূর্ব পশ্চিমের বৈষম্যের কথা এখানে আছে। ভাষা আন্দোলনের কথা আছে, যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের রাজনীতির কথা আছে, সাম্প্রদায়িক রাজনীতির কথা আছে। পাকিস্তানি আমলাতন্ত্র, সামরিকতন্ত্রের কথা আছে, হ্যাঁ? আইয়ুব খানের কথা আছে, ইয়াহিয়া খান শাসন আমলের কথা আছে, হ্যাঁ? ৬ দফা আন্দোলনের কথা আছে, ৬৯ এর গণঅভ্যুত্থানের কথা আছে। বাংলার অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর উত্থানের এখানে একটা কথা আছে, স্বাধীনতা ঘোষণার কথা আছে। ওকে। এখন আমরা আসলে এই কোর্সটা যেভাবে বড় পরিসরে এখানে আসলে কোর্স আউটলাইনটা দেয়া আছে, আমরা একটু কৌশলী হব। আমরা ১ নাম্বার থেকে ধরে আলোচনা করবই। কিন্তু আমাদের মূল আলোচনাটা অর্থাৎ একেবারেই টপিক ধরে যে আলোচনাটা আমরা শুরু করব আসলে ১৯৭০ সালের নির্বাচন থেকে, হ্যাঁ? ১৯৭০ সালের নির্বাচন এখানে এক্সাক্টলি টপিক আকারে দেয়া নাই। এটা আসলে এই যে ৬৯ এ গণঅভ্যুত্থানের পরে তো ৭০ নির্বাচন, ১১ নাম্বার এখানে ৭০ নির্বাচন নামে একটা টপিক হবে। আমি এটা আরো একটু খসড়া করে দিব, আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিব। এ আসলে ১২ নাম্বারে হবে হচ্ছে ৭০ সালের নির্বাচন। আমরা আসলে মূলত এই টপিক নিয়ে আলোচনা শুরু করব হচ্ছে ১৯৭০ সালের নির্বাচন থেকে। আর এই যে উপরের যে আলোচনাগুলো আরকি, হ্যাঁ? যেমন বাংলা বিভাগ, পাকিস্তান রাষ্ট্র কাঠামো, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, সাম্প্রদায়িক রাজনীতি, পাকিস্তানের আমলাতন্ত্র, সামরিকতন্ত্র, ৬ দফা এই আলোচনাগুলো আসলে ধীরে আমাদের আলোচনার মধ্যেই থাকবে, আলোচনার মধ্যে আসবে। কিন্তু টপিক ধরে আলোচনাটা আমাদের শুরু হবে আসলে ৭০ থেকে। ৭০ নির্বাচন, তারপর ৭১ এবং পুরো ৭১ ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের কোর্সের আ মূল বিষয় বা মূল আলোচনা।
তো ওখান থেকে আমরা শুরু করব। আমি আপনাদের আবারও বলছি যে এই কোর্স আউটলাইনটা আরো ফার্নিশড হবে, আরো আরো আলোচনা হবে। সেটা সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে জানিয়ে দিব। ওকে, এই কোর্স নিয়ে আরেকটা কথা খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন যে আসলে আপনারা যদি এই কোর্সে ভালো করতে চান তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গত বছরের প্রশ্নটা একটু সংগ্রহ করতে হবে। হ্যাঁ, কারো কাছে আছে কি? না থাকলেও কোনো সমস্যা নাই। আমি নিজেও ইউনিভার্সিটি যাব হয়তো কয়েকদিন পর, ব্যস্ততার কারণে যেতে পারছি না। তখন হয়তো জানা যাবে। তো তখন চেষ্টা করব আপনাদেরকে কোর্স আউটলাইনটা সরি, গত বছরের কোশ্চেনটা আপনাদেরকে প্রোভাইড করা। যেহেতু আপনারা ইউনিভার্সিটি আসতে পারছেন না, যদি কেউ এসে থাকেন তাহলে কোশ্চেনটা সংগ্রহ স্যার করে এখন কি সেমিনার কি খোলা আছে স্যার সেমিনার খোলা আছে। ডিপার্টমেন্টে? সেমিনার খোলা আছে। সেমিনার স্যার খোলা আছে। তাহলে নিতে পারবো স্যার। হ্যাঁ, আমি আপনাকে অনুরোধ করব, আপনারা যারা আসছেন তারা একটু সংগ্রহ করে আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। না হলে আমি সংগ্রহ করে আমিও শেয়ার করার চেষ্টা করব। ওকে, আমি একটু এখন আপনাদের কথা শুনতে চাই। আমি তো ৫-১০ মিনিট টানা কথা বললাম। আপনারা এই যে প্রাথমিক আলোচনাটা হলো, এই আলোচনার প্রেক্ষাপটে একটু যে আলোচনা হলো, এই প্রেক্ষাপটে আপনাদের কারো কোনো প্রশ্ন, কোনো পরামর্শ, কোনো কোয়ারি আছে কিনা যদি আপনি আমাকে বলেন, তারপর আমি পরের স্টেপের আলোচনায় যাব। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন বা মন্তব্য বা ফিডব্যাক আশা করছি। কেউ কিছু বলবেন? আপনারা স্যার তাহলে স্যার আমাদের এই আলোচনাটা কি তাহলে কংগ্রেস প্রতিষ্ঠার থেকে শুরু হবে, না এমনিতেই ৭০ থেকে নির্বাচন আমাদের শুরু হবে, মানে ১৯৭০ থেকে? আপনাদের যে কোর্স আউটলাইনটা দেয়া আছে, এটা কোর্স আউটলাইনের উপরের যে আলোচনাগুলো আরকি, হ্যাঁ? উপরের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো আমরা আ ধীরে, ধীরে প্রসঙ্গক্রমে আমরা টপিকের মধ্যে আলোচনা করব, হ্যাঁ? কিন্তু আমাদের মূল ধরেন মেইন টপিকের আলোচনা শুরু হবে ১৯৭০ সালের নির্বাচন থেকে। ক্লিয়ার? জি স্যার। আর কারো প্রশ্ন? আর কারো জি না প্রশ্ন? স্যার। কোনো প্রশ্ন নেই। আমার তো মাঝে, মাঝে মনে হয় দুনিয়ার সবচেয়ে খারাপ শিক্ষক। আপনারা আমার কোনো প্রশ্ন করেন না। জি না স্যার। ওকে। তাহলে আমি একটু সামনের দিকে যাই আপনাদের অনুমতি নিয়েই, হ্যাঁ? ওকে। এখন দেখেন এই কোর্সটা যে আমরা পড়ছি, আমি আবারও বলছি যে এই কোর্সটা আসলে কেন আমাদের জন্য পড়া প্রয়োজন। আমি খুব সিম্পলি আপনাকে বলি, আপনাদের সবারই নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। সেই মতাদর্শের প্রতি আমার পূর্ণাঙ্গ শ্রদ্ধা এবং সম্মান। এবং আপনি যে মতাদর্শরই হন, আপনি যেরকম রাজনৈতিক আইডিওলজি আপনি বিশ্বাস করেন, আপনার প্রতি আমার একেবারেই সম্পূর্ণ সম্মান জানিয়ে রাখছি আমি। কিন্তু আবার একটা মনে রাখতে হবে, আপনি যাই হন না কেন, আ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা আপনার সম্পূর্ণভাবে জানা দরকার। এই ইতিহাসের ক্যানভাসটা অনেক বড়। অনেকেই বলে শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম, কিন্তু আমি মুক্তিযুদ্ধকে শুধু সশস্ত্র সংগ্রাম মনে করি না। কারণ 1971 এ যে যুদ্ধটা হয়েছে এটা আসলে ছিল প্রকৃতপক্ষে একটা জনযুদ্ধ। এটা হচ্ছে পিপলস ওয়ার। শুধুমাত্র ১ লাখের মতো আ সেনাবাহিনী বা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাই আসলে যুদ্ধ করেনি। যে আসলে এই শহরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন তিনিও যুদ্ধ করেছেন। যিনি আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন তিনিও যুদ্ধ করেছেন। যিনি পশ্চিম পাকিস্তানের কনসেনট্রেশন ক্যাম্পে আটকা পড়েছিলেন প্রায় ৩.৫ লাখ বাঙালি, মুক্তিকামী বাঙালি, তারাও সে যুদ্ধ করেছেন। যারা আসলে ওয়েস্টার্ন ওয়ার্লড এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে উম আ ক্যাম্পেইন করেছেন, মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন, তারাও আসলে এই যুদ্ধের অংশ। তার মানে এটা ছিল আসলে প্রকৃতপক্ষে জনযুদ্ধ। এই জনযুদ্ধের নানা ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, নানা ধরনের ঐতিহাসিক ঘটনা প্রবাহ আছে। আমি বলব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্যানভাসটা অনেক বড়, সুবিশাল। এখানে অনেক মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আত্মত্যাগ, সম্মান, সম্ভ্রমহানি অনেক কিছু ঘটেছে, হ্যাঁ? এই ঘটনা প্রবাহগুলো আসলে আপনার জানাটা নৈতিক এবং পবিত্র দায়িত্ব। আপনার কর্তব্য আপনার দেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে জানা। আপনি খুব সহজ করে খেয়াল করে দেখেন যে ১৯৪৪ সালে যখন আপনার ২য় বিশ্বযুদ্ধ শেষ হলো, ২য় বিশ্বযুদ্ধের পর সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে, এমন নজির কিন্তু পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশই হয়তো একমাত্র, আরো ২-১ টা দেশ থাকতে পারে, আমি হয়তো নিজেও জানি না হয়তো। বাংলাদেশই হয়তো একটা গৌরব উজ্জ্বল সেই দেশ যার মাধ্যমে আসলে আ স্বাধীনতা অর্জন করেছে। তো এই হচ্ছে আমাদের গৌরব গাথা। এই গৌরব গাথার ইতিহাসটা আপনার এইজন্য জানা জরুরি, আমি আবারও বলছি।
যে আপনি যদি একজন সুনাগরিক হতে চান, আপনি যদি একজন ইতিহাস সচেতন পরিপূর্ণ মানুষ হতে চান, তাহলে আপনার আসলে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা জানাটা খুবই প্রয়োজন। আপনি মনে হতো, আমি আবারও বলছি যে এই কোর্সটার লক্ষ্য কখনোই, বা আমি যেভাবে আপনাদের পড়াই কখনোই এমন নয় যে আপনি কোনো একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি আপনি অনুরক্ত হন। আমার লক্ষ্যটা হচ্ছে এই কোর্সটা আপনার মধ্যে ইতিহাস সচেতনতা জাগিয়ে তুলুক। আপনি বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসটা ভালো করে জানুন। এটা হচ্ছে এই কোর্সের মূল স্পিরিট, মূল লক্ষ্য। তো এই লক্ষ্য যেহেতু আমাদের সামনে আছে, সেহেতু আপনাদের কিন্তু ভালো লেগে পড়তে হবে। আমি আপনাদের প্রশ্ন করি যে এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে পারেন কিনা? আপনাকে একটু বলতে পারেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহে একটা টার্ম আছে যেটাকে বলা হয় 16th ডিভিশন। 16th ডিভিশন কি কেউ কি বলতে পারেন? কেউ উত্তর দিতে পারলে তার জন্য পুরস্কার থাকবে। আমার 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 টেবিলের পাশে চকলেট রাখা আছে। হ্যাঁ, 16th ডিভিশন। আপনার অনলাইনে না যেয়ে একটু কেউ কি প্রশ্ন উত্তর দিতে পারেন আমাকে? কেউ কি বলতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের 16th ডিভিশন কি? কেউ কি বলতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রাইডে ফাইটার্স কি? হোয়াট ইজ ফ্রাইডে ফাইটার্স? ক্যান ইউ টেল মি সামবডি? বলতে পারেন কেউ? আমাকে কেউ বলতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ মুক্তিযুদ্ধের 9 মাসে পশ্চিম পাকিস্তানে কত হাজার বাংলাদেশি আটকা পড়েছিলেন? তার মধ্যে কত হাজার বাঙালিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নেওয়া হয়েছিল? কেউ বলতে পারেন? আমাকে কেউ বলতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহে ডাক শুটিং কনস্পিরেসি, হাঁস শিকার ষড়যন্ত্র কি? কেউ বলতে পারেন? স্যার দেখা যাচ্ছে আমরা কিছুই জানি না মুক্তিযুদ্ধ নিয়ে। আমাকে আমাকে বলতে পারেন ঢাকাতে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এই ঢাকা শহরে আহ, যখন 3 ডিসেম্বর যখন যুদ্ধ শুরু হয়ে গেল সর্বাত্মক, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী ঢাকা শহরে কয়েক জায়গায় বোমা ফেলেছিল। তার মধ্যে একটা জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল। আপনারা কেউ বলতে পারেন যে ঢাকা মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল কেন ভারতীয় বিমান বাহিনীর বা আমাদের মুক্তিযুদ্ধের টার্গেট ছিল? বলতে পারেন কেউ? মুক্তিযুদ্ধের আন্দোলনের ঘটনা প্রবাহে আজকে যে ঢাকা ইউনিভার্সিটি হল, সূর্য সেন হল, সে হলের নামটা ছিল অন্য একটা হল, সে নামটা চেঞ্জ করা হয়েছিল। কেউ বলতে পারেন যে সূর্য সেন হলের, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে সূর্য সেন হলটাকে নাম কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে সূর্য সেন হল। আপনার জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই জগন্নাথ ইউনিভার্সিটি কলেজে কবি নজরুল ইসলাম কলেজ, তাই না? জাতীয় ইউনিভার্সিটি কলেজ। ওই কলেজের নাম 1971-এ কি ছিল বলতে পারেন? আপনারা স্যার স্যার সূর্য সেন হলের নাম সম্ভবত স্যার ইকবাল হল ছিল। তাহলে জহুরুল হকের হলের নাম কি ছিল বাবা? বর্তমানে যে ঢাকা ইউনিভার্সিটি জহুরুল হক হল আছে, সেই হলের আগের নাম কি ছিল? স্যার তাহলে এইটাই ইকবাল হল, আর ওইটা ছিল স্যার জিন্নাহ হল স্যার। আপনি একটু বলতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই কবি নজরুল কলেজ আছে, সেই কলেজের নাম 71 কি ছিল বলতে পারেন? ওকে, আপনারা যদি ইন্টারনেট দেখতে থাকেন তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আসলে এগুলো জানার প্রয়োজন। এনিওয়ে, আমি এই কথাগুলো কেন বলছি সেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে আপনার মহান স্বাধীনতার গৌরবজনক ইতিহাস। এই গৌরবোজ্জ্বল ইতিহাস, আমি আবারও বলছি, এই গৌরবজনক ইতিহাস আপনার জানা কর্তব্য। আপনার একাডেমিক কাজে এই গৌরবজনক ইতিহাস আপনার জানার জন্য আপনার নিজেকে একজন যথাযথ মানুষ হিসেবে, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। আপনার কোর্সের পড়াশোনা, আপনার নম্বর, আপনার জানাশোনা, একই সাথে আপনি যে ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করছেন, এই শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য কি? শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনাকে ডিগ্রি অর্জন করবেন। একই সাথে কি করবেন? আপনি উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, তার মানে হচ্ছে আপনি নিজেকে একজন সংস্কৃত মনা, ইতিহাস সচেতন, একজন আধুনিক মানুষ হিসেবে আপনি নিজেকে গড়ে তুলবেন। তো এই যে সংস্কৃত মনা, ইতিহাস সচেতন এবং আধুনিক পরিপূর্ণ একজন মানুষ হিসেবে যে আপনি নিজেকে গড়ে তোলার যে যুদ্ধের মধ্যে আপনি আছেন, এই যুদ্ধের একটা খণ্ডযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাসটা ভালো করে জানা। সেজন্যই আপনাদের এই কোর্সটা ডিজাইন করা অত্যন্ত চমৎকার ভাবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই কোর্সের ব্যাপারে একটু সচেতন হতে। হ্যাঁ, এবং আবারও বলছি, দিস কোর্স ইজ ডিজাইন ফর ইউ টু know the history of your country,
ওকে, এই দেশটার ইতিহাস সম্পর্কে তো আপনাকে ভালো করে জানতেই হবে। আপনি যদি এগুলো না জানেন, না বোঝেন, তাহলে আসলে আপনি যথাযথভাবে ওই যে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তোলা, ইউনিভার্সিটিতে জীবনে আপনি এসেছেন, ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন, এর কয়েকটা অন্তর্নিহিত লক্ষ্য আছে। সে লক্ষ্যের মধ্যে অন্যতম হচ্ছে নিজেকে একজন আধুনিক বিজ্ঞান মনস্ক, সংস্কৃত মনা, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। এবং আপনি যদি এই প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাসটা ভালো করে না জানেন, তাহলে আসলে আপনি যথাযথভাবে যে যুদ্ধের মধ্যে লিপ্ত আছেন, যুক্ত আছেন, সেখানে আপনি সফল হতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই ইতিহাস জানা, জীবনটা সম্পর্কে জানা কোন রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষাপট থেকে নয়। এটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে জানা, আপনার নিজের দেশ সম্পর্কে জানা। আমি আবারও আপনাদেরকে কোট করে বলছি যে এই কোর্সটার উদ্দেশ্য, আমি আপনাদের পড়ানোর উদ্দেশ্য আ ঘটনা প্রবাহে কোন রাজনৈতিক দলের প্রতি অনুরক্ত করা নয়। আপনি যে রাজনৈতিক মতাদর্শের প্রতি আপনি থাকুন না কেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু এই দেশ সম্পর্কে আপনার ভালো করে জানতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে জানতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে আপনাকে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হাত ধরে দেশটা স্বাধীন হয়েছে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা আপনার কর্তব্য। ওকে, আমি একটু সামনের দিকে আসি আপনার যে আলোচনাটা এগিয়ে নিতে। ওকে। আমি যদি আজকে ক্লাসে আপনাদেরকে এই ক্লাসটা নিতে পারতাম, তাহলে হয়তো আমি এই আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসটা শেষ হওয়ার পরে হয়তো আমি আপনাদেরকে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অত্যন্ত চমৎকার একটা গান শোনাতাম। যে গানটা এর আগেও আমি ক্লাসে বাজিয়েছি। আমি নিজেও ২ লাইন গেয়েছি, হ্যাঁ? আমার কাছে মনে হয় মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র আপনার অস্ত্র হাতে যুদ্ধ নয়। এই যুদ্ধ নানাভাবে সংগঠিত হয়েছে। এই যুদ্ধ সাংস্কৃতিক ফ্রন্টে সংগঠিত হয়েছে। এই যুদ্ধ আপনার সাংবাদিক ফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে। এই যুদ্ধ আপনার কূটনৈতিক ফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ? আমরা তো জানি মুক্তিযুদ্ধে মাত্র ১১ টা সেক্টর। কিন্তু আমি আসলে মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১১ টা সেক্টর নয়। এই সেক্টর কম করে হলে ২০-২৫ টা। আমি মনে করি স্বাধীন বাংলার ভেতরে কিন্তু একটা ইটসেলফ একটা সেক্টর। আমি মনে করি যারা বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আপনার কাজ করেছেন, সেটাও একটা সেক্টর। পশ্চিম পাকিস্তানে আটকা পড়েছিলেন, সেটাও একটা সেক্টর। জাতিসংঘে একটা যুদ্ধ হয়েছে আপনার ডিসেম্বর মাসে আরকি, হ্যাঁ? জাতিসংঘে অনেক আলোচনা হয়েছে। আপনি ভুট্টোকে চেনেন, ভুট্টো তার কাগজপত্র ছিড়িয়ে নায়কের মতো বের হয়ে গেছে, হ্যাঁ? ভুট্টোর অন্য লক্ষ্য ছিল। সেগুলো নিয়েও আলোচনা করব। সেখানেও একটা যুদ্ধ সংঘটিত, যে কূটনৈতিক যুদ্ধ, হ্যাঁ? দ্যাট ইস অ্যানাদার সেক্টর অফ ইউর ওয়ার, লিবারেশন ওয়ার। সেক্টর অনেকগুলো হতে পারে, হ্যাঁ? ১১ টাতেই সীমাবদ্ধ আমি এটা মনে করি না ব্যক্তিগতভাবে আরকি। তো যাই হোক, তো এখন সামনের দিকে এগোই আপনাদের কোর্সটা আলোচনা করতে গিয়ে। সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালস পড়বেন এই বইটার জন্য, এই কোর্সের জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিছু আউটলাইন দেয়া আছে আপনাদের কোর্সের গ্রন্থ সহায়ক হিসেবে। এটা আরো পরিবর্তন হবে, হ্যাঁ? এখানে আরো নাম যুক্ত হবে। আমি আপনার যে কোর্স আউটলাইনটা দিয়েছি, ইট ইস এ ড্রাফট। Within 1 week, 2 week, or within 1 month, you will get a rigorous, you will get a board, you will get a massive course outline. সেটা আপনি পাবেন। ঠিক আছে? তো সেখানে আপনি অনেক তথ্য উপাত্ত জানতে জানতে পারবেন। আমার কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক আছে। দেখেন তো সরি, হ্যাঁ? ফ্যামিলি বিষয়। আপনি আপনার নিজের একটু কথা বলেন ২-১ মিনিট। আমি একটু ১ মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ? ১ মিনিট, হ্যাঁ? আমি একটু ১ মিনিট ব্রেক নিচ্ছি। কিরে ভাই, ক্যামেরাগুলো একটু ওপেন কর, দেখি তোদেরকে। ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে, কিন্তু কেউ ওপেন করিস না। গেছিলাম সেলুনে মাথা চুলাইতাম, এরপরে মনে হচ্ছে স্যারের কাছে ক্লাস। ভাই ক্লাস কিন্তু রেকর্ডিং হচ্ছে। আমরা কি খারাপ ভাই কোনো কাজ রেকর্ডিং করতেছি? কেটা না দেখি? না, কিছু বলি না আমি, এই কারণে বলছি যে কেউ আবার কিছু বলিস না। ঠিক আছে, আমরা ফান করে বলবো, কিন্তু এটা কিন্তু রেকর্ডিং হবে, এই কারণেই। তার চেয়ে আমরা চাই যে স্যার বলি, স্যার আমরা আমি ক্যাম্পাসে ক্লাস নেন। হ্যাঁ, আমি ফিরেছি। ওই যে বুঝতেই পারছেন আসলে অনলাইনে হচ্ছে ক্লাস তো, আর আমার বাচ্চাটার বয়স ৫ বছর, তো একটু দুষ্ট আরকি, হ্যাঁ? আমি একটু দুঃখ প্রকাশ করছি আরকি, হ্যাঁ? ও বাসা থেকে বের হয়ে গেছে, কোথায় যেন খেলতে গেছে। ওর আম্মাও ওর পেছনে দৌড়ছে। আমি দুঃখ প্রকাশ করছি, হ্যাঁ? এই সামান্য ইন্টারাপশন এর জন্য। তো হ্যাঁ, এখন আসেন আমরা কোন ধরনের বই পড়বো, হ্যাঁ? আপনি দেখেন এই যে রেফারেন্সে আমি যদি আরেকবার স্ক্রিন শেয়ারে যাই, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স দেয়া আছে, হ্যাঁ? আসলে আমরা কিছু ভালো বই পড়বো, হ্যাঁ? যেখানে দেয়া আছে বাংলাদেশের ইতিহাস ১৭০৪ থেকে ১৯৭১, রাজনৈতিক ইতিহাস প্রথম খণ্ড, সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, এশিয়াটিক সোসাইটি একটা বই। এই বইটা আমাদের সেমিনার লাইব্রেরিতেও আছে।
এই বইটা এই বইটা আহ, এই বইটা এই বইটা আসলে এই বইটা আমার হাতেও আছে। হ্যাঁ, এটা এটা আমার বাসার কপি। হ্যাঁ, এটা আমার বাসার কপি আপনাদের পড়ার জন্য। এটা 3 খণ্ডের বই। হ্যাঁ, এটা খুবই খুবই এটা মূল্যবান গ্রন্থ, এটা আকর গ্রন্থ আর কি। হ্যাঁ, এটা খুবই চমৎকার গ্রন্থ। তো এই বইটা আসলে এই বইটা আমাদের আসলে পড়া প্রয়োজন। এই বইটা হয়তো আমরা পড়বো, নাম্বার 1। একই সাথে আমরা কোর্স ভিত্তিক অনেক রেফারেন্স বুক একের পর এক, হ্যাঁ, ওখানে দেয়া আছে। আমি আপনাদেরকে আরো দেব, সেগুলো আমরা পড়বো। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে উঁচু স্তরের, সবচেয়ে গ্রহণযোগ্য যে সকল রেফারেন্স বই, এটা একটা গ্রহণযোগ্য রেফারেন্স বই। আরেকটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র, হাসান হাফিজুর রহমান সম্পাদিত। এটা 16 খণ্ডের একটা বই। এই বইটাও আমার টেবিলে আছে, পাশের টেবিলে, এখন আনা হয়নি। সেখান থেকে আমরা অনেক রেফারেন্স পড়বো, সেখান থেকে আমরা অনেক কিছু পড়বো। ঠিক আছে, সেখান থেকে আমরা অনেক কিছু পড়বো। তো সেই জায়গাটা আপনারা 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 আপনাদের একটু মনে থাকতে হবে, আপনাদের একটু মাথায় রাখতে হবে। যার ফলে হয়তো আমরা একেবারেই উঁচু স্তরের যে রেফারেন্স বইগুলো, সেই বইগুলো আমরা পড়বো। আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ বলি যে আসলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খাতা দেখেছিলাম কয়েক বছর আগে, কয়েকদিন না, প্রতি বছরই দেখতে হয়। তো ওরা একটা সুন্দর সুন্দর স্টাইল মেনটেন করে সেখানকার শিক্ষার্থীরা, আমার কাছে মনে হয় সেটা অনুসরণীয়। তারা যে পুরো রেফারেন্স, পুরো একটা ধরেন 17 মার্কসের একটা 15 মার্কসের একটা আনসার লিখে, তারা এই আনসারটা লিখার পর তারা কি করে, তারা রেফারেন্স বইয়ের নাম লিখে তাদের তাদের পুরো আলোচনাটা শেষে আর কি, যে উক্ত বইয়ের ভিত্তিতে এই উপরের উত্তরমালাগুলো লেখা হয়েছে, তার 4-5টা বইয়ের নাম লিখে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এটার ভালো অভ্যাস গ্রহণ করা উচিত আমার কাছে মনে হয়। আমরা চারদিকে অনেক কিছু দেখি, যেটা ভালো সেটা গ্রহণ করা ভালো। তো সেটা যদি আপনারা প্র্যাকটিস করতে চান, আমি আপনাদেরকে শুভকামনা জানাই, আমন্ত্রণ জানাই যে আপনারা আপনাদের পুরো স্ক্রিপ্টটা লেখার পরে আপনারা আপনাদের বইটার রেফারেন্স নিচে আপনি লিখতে পারেন। এটা আমার দিক থেকে একটা ইতিবাচক চর্চা মনে হয়, এবং এটা আপনারা গ্রহণ করতে পারেন। মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা খেয়াল আপনারা গ্রহণ করতে পারেন। এটা বাধ্যতামূলক নয়, এটা করতেই হবে এমন নয়। ওকে, এটা একটা চর্চা। এটাকে আমি পছন্দ করি। তো এটা অন্যরা পছন্দ নাও করতে পারে। তো আপনারা এটা করতে পারেন। যদি আপনারা এই কাজটা করেন, যদি করেন, যে বইয়ের নাম লিখেন বা বইয়ের কাজ করেন, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে এই যে উঁচু স্তরের বড় পরিসরের যে সকল রেফারেন্স বই, সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। ডক্টর কামাল হোসেনের বই আছে, এই বই আছে, হ্যাঁ, ইতিহাসের বই আছে। তারপরে আপনারা জানেন খুব ভালো লিখেছেন। কি হয়েছে? আমি যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো কিছু বই আছে, গোলাম মুর্শিদ স্যারের বই আছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আসলে আপনাদের আসলে পড়তে হবে। গোলাম মুর্শিদ স্যারের মুক্তিযুদ্ধ তারপর নামে বই আছে, প্রথমা প্রকাশনের। হ্যাঁ, সেই বিষয়গুলো আসলে আপনাদের 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 পড়তে হবে। আরেকটা কথা বলে রাখি, এই কোর্সটা পড়তে যেয়ে আমি আপনাদের গ্রুপে, যেটা অফিসিয়াল গ্রুপ, এবং আমার সাথে একটা ক্যাজুয়াল ইনফরমেশন গ্রুপ আছে আপনাদের, সেই গ্রুপে আমি প্রচুর প্রচুর আর্টিকেলস, পত্র-পত্রিকায় প্রকাশিত আর্টিকেলস বাংলা এবং ইংরেজি, সেগুলো আমি আপনাদের শেয়ার করব। এই যে আমাদের এটা ধরেন সেপ্টেম্বর মাস, হ্যাঁ, অক্টোবর মাস আসবে, নভেম্বর আসবে, ডিসেম্বর আসবে। নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক ঘটনা প্রবাহ ঘটেছে। সেই ঘটনা প্রবাহে অনেক সুন্দর সুন্দর লিখা পত্র-পত্রিকা প্রকাশিত হয়, সেগুলো আপনাদের জন্য পড়া অবশ্যই কর্তব্য। আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করবো, আপনারা সেগুলো রেফারেন্স আকারে ব্যবহার করতে পারেন। আর আরেকটা বইয়ের কথা আমি আপনাদেরকে বলবো, সেই বইটা আপনারা কখনো রেফারেন্স আকারে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এখানে আপনাদের নিষেধাজ্ঞা থাকবে। সেটা কি? সেটা হচ্ছে, আমি 2-একটা বই লিখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আর কি। যেহেতু আমি খুবই নবীন নবিশ লেখক, যাই বলেন না কেন, শুরুর ক্যারিয়ারের লেখক। এই বইগুলো এই বইগুলো এই বই আস্তে 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 ক্লাস চলছে। হেই পোলাপানস, তোমাদের আজকের ক্লাসটা আমি নেই নাকি? যেহেতু একমাত্র আমাকেই দেখা যাচ্ছে, তার মানে বাইরের কেউ যদি দেখে ভাববে আমি টিচার। আরিফ, আরিফ, তোরে দেখে কিসের কথা মনে পড়তেছে জানোস? তুই যে WWE খেলে না, রেসলিং, ওই প্লেয়ারদের মতো তোরে লাগছে।
আবার চলে গেল। এই একটু আপনারা একটু লাইনে থাকেন, একটু লাইনে। আচ্ছা এতগুলো বই কি কিনবো? এতগুলো বই কি কিনবো? কি বই? এতগুলো বই না, স্যার একটা বই বললে 16 খণ্ড। 3 খণ্ড না বলছে। এত না, আমাদের তো ইয়া করতে হবে, সবগুলো টপিক তো পড়া লাগবে না, ওগুলো তো আমাদের নির্দিষ্ট একটা টপিক পড়া লাগবে, ওইগুলো তো ফটোকপি করতে হবে বই থেকে। ফটোকপি? আচ্ছা এখন একটা বই এই সব টপিক তো আমরা করোনায় পড়বো না, এই একটা বই সব টপিক তো পড়বো না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো। এই আমি 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 আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ আপনি আমার ছেলেটা একটু খুব দুষ্ট, বুঝতে পেরেছেন? ওকে ওই আম্মা, ও আবার নিচে একা একা খেলতে চলে যায়, ওর মাম্মি খুব রাগ করেছে আর কি, হ্যাঁ। আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না, হ্যাঁ, আমি আমি না সরি। স্যার, আমরা কিছু আচ্ছা মনে কিছু করিনি। না না না, এটা এটা আপনাদের যে ইন্টারাপশন হলো, আমি 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 খুব খুব দুঃখ প্রকাশ করছি, আমি 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 ক্ষমা প্রার্থী, আপনারা আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? না স্যার, আমরা কিছু মনে করিনি। আমি খুব সরি, খুব sorry। আচ্ছা, আমরা একটু আলোচনাটা একটু এগিয়ে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে দেখুন, আম, আহ, ও একজন বলছিল যে স্যার সব বই কিনতে হবে কিনা, হ্যাঁ। সব কোনো আপনার চাইলে কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? আপনারা চাইলে প্রত্যেকটা টপিক, এই যে এরকম যে বড় বড় বই, একদম রেফারেন্স বই, মূল বই, সেখান থেকে আমি ফটোকপি করে দিই, ঠিক আছে? এই বইগুলোর দামও বেশি। এই বইটা ৩টা খন্ডের বইয়ের দাম ২৭০০ টাকা আর কি, হ্যাঁ। হয়তো ছাড়-টাড় দিয়ে হয়তো ২২০০-২৩০০ টাকা। তো এই বইগুলো সব আপনাদের কিনতে হবে এমন নয়, হ্যাঁ। আপনারা যদি আমাকে এটুকু যদি আমাকে যদি আপনারা ইয়ে করেন, ঠিক থাকেন, তাহলে হয়তো আমি আপনাদের সব ফটোকপি করার ব্যবস্থা করে দিব, রেফারেন্স দিয়ে দিব। কিন্তু আপনাদের পড়তে হবে। এটা হচ্ছে শেষ কথা, হ্যাঁ। এটা হচ্ছে শুরু এবং শেষ কথা, ঠিক আছে? আপনাদেরকে পড়তে হবে মনোযোগ দিয়ে আর কি, হ্যাঁ। তো ফলে ফলে আপনারা একটু পড়বেন। এটা হচ্ছে মূল কথা। তো আরেকটা বইয়ের কথা আমি আপনাকে বলি। হ্যাঁ, এটা আমি আমি মুক্তিযুদ্ধের কিছু বই-টই লিখেছি। ১ম কথা হচ্ছে এই দিস টাইপ অফ বুকস, এটা হয়তো আপনারা অনেকে কিনেছেন, আমাকে খুশি করার জন্য কিনেছেন, বা হয়তো ভালো লেগেছে তাও কিনেছেন, হ্যাঁ, এটা আপনারা কিনতেই পারেন। কিন্তু এই বই, আ এই যে তাজউদ্দিন মুজিব বাহিনী অন্যান্য, এবং আমার আরেকটা সাইমন গ্রিনকে লিখা আরেকটা বই, হ্যাঁ? সাইমন গ্রিন অন্যান্য ৭১ যে বইগুলো। এই দুটো বই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বেসিক ইনফরমেশন সহজ করে লিখা আছে বই দুটোতে, হ্যাঁ? এই দুটো বই আপনারা পড়ার জন্য প্রিলিমিনারি আপনারা পড়তে পারেন, কিন্তু এই বই কোথাও আপনার রেফারেন্স আকারে ব্যবহার করা যাবে না, কারণ এই দুটো বই অত মানসম্মত কোনো বই নয়। আপনি কি করতে পারেন, এই দুটো বই পড়ে, আমরা যে সকল ক্লাসে পড়ি, আমরা যে আলোচনা করি, বিভিন্ন ঘটনা প্রবাহ আপনারা নিজেদের মতো করে আপনারা জানতে পারেন, সহজ করে বুঝতে পারেন। এটা 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 আপনার সহযোগী হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমি আপনাদেরকে নিষেধ করে দিচ্ছি যে এই দুটো বইয়ের রেফারেন্স কোথাও ব্যবহার করা যাবে না। আপনারা তো মনে করেন স্যারের লেখা বই, আরে স্যারের লেখা বই, আমি স্যারের নাম লিখে দিই, রেফারেন্স দিয়ে দিই, হ্যাঁ, স্যার তো খুশি হবে। ঠিক আছে? এই কাজ কখনোই করা যাবে না। কারণ আমি ব্যক্তিগতভাবে জানি এই দুটো বই খুবই সহজ করে লিখা, সামান্য লিখা। আর আমার বই রেফারেন্স আকারে দেয়ার মতো বই এখনো হয়নি। ব্যাপারটা ক্লিয়ার? ভীষণভাবে ক্লিয়ার। আমি আপনাদেরকে হ্যাঁ, আমি আপনাদেরকে এর পরবর্তীতেও অনেক টপিক পড়াবো, অনেক নতুন করে পড়াবো, অনেক নতুন করে জানাবো, অনেক কিছু পড়াবো, হ্যাঁ? সেগুলো আপনারা পড়বেন। যেমন দেখেন, আমি ওই ছোট্ট উদাহরণ দিই। এই বইটা একটু দেখেন, হ্যাঁ? এই বইটার নাম হচ্ছে ডেডলাইন, হ্যাঁ? ডেডলাইন ঢাকা। হুম? বইটার নাম হচ্ছে ডেডলাইন ঢাকা। এই বইটা লিখেছেন একজন ভারতের একজন সাংবাদিক। তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ? অর্থাৎ 1971 এ একজন সমর সাংবাদিক, একজন যুদ্ধ সাংবাদিক, তিনি কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দেখেছেন সেইটা নিয়ে বই। এই বইটা একেবারেই ছোট করে হলেও, বইটা ২০০ পৃষ্ঠার একটা বই, হ্যাঁ? এই বইটা নিয়ে আমি খুব আনন্দিত, কারণ বইটা খুবই চমৎকার, এবং বইটা আমার একজন শিক্ষক আমাকে উপহার দিয়েছেন। আমার খুবই প্রিয় শিক্ষক, আমার খুবই পছন্দের মানুষ, তিনি আমাকে উপহার দিয়েছেন। এই বইটা এত চমৎকার, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু এত গুরুত্বপূর্ণ তথ্য এই বইটাতে পেয়েছি, আপনি আপনি অবাক হয়ে যাবেন। এই বইটা একজন সমর সাংবাদিক, ওয়ার করেসপন্ডেন্ট অফ 1971, মুক্তিযুদ্ধের সময় একজন সাংবাদিক কিভাবে দেখেছেন, কিভাবে কি করেছেন, তার একটা বিস্তারিত বর্ণনা এই বইটাতে আছে। কেউ যদি আগ্রহী হন পড়তে পারেন, আমার কাছ থেকে নিতে পারেন, হ্যাঁ। কিন্তু এই বইটা নিয়ে আমরা পরে রেফারেন্স আকারে কিছু অংশ অবশ্যই পড়বো, হ্যাঁ, কিছু অংশ আমরা অবশ্যই অবশ্যই জানবো, ঠিক আছে?
সেগুলো সেগুলো হয়তো আপনারা 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 জানতে পারবেন, বুঝতে পারবেন। আমার ছেলেটা একটু কান্নাকাটি করছে, আপনারা হয়তো একটু বিরক্ত হচ্ছেন, আমি দুঃখ প্রকাশ করছি আবারও আর কি। হ্যাঁ, তো সো এই আলোচনাগুলো থাকবে। হ্যাঁ, তো এগুলো আমি আপনাদেরকে জানাবো, এগুলো রেফারেন্স আকারে আপনি পড়তে পারবেন, শিখতে পারবেন। হ্যাঁ, তো আমি আমি আজকের ক্লাসটা একটু শেষ করি। আমার তো ছেলেটাকেও দেখতে হবে। আমি আমি দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে। আপনাদের অনেক সময় নিয়েছি। আপনারা অনেকেই এসেছেন। 42 এর এই হিউজ অ্যাটেন্ডেন্স। আপনারা আগ্রহী হয়ে ক্লাসে এসেছেন। হ্যাঁ? তো সো আমি আপনাদের কাছে আ আ আ আজকের ক্লাসটা হয়েছে ৪০-৪৫ মিনিটের মতো আরকি। আরো নিতে পারলে ভালো হতো। আগামী দিনের জন্য আপনাদের কিছু রেখে আমি আসলে ক্লাসটা শেষ করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু বলার থাকে যদি আপনারা একটু বলেন আমাকে। আপনার তো অন্য সেমেস্টারের ক্লাস হয়তো শুরু হবে, ১টা বেজে যাচ্ছে। যদি কারো কিছু বলার আছে আজকের ক্লাসে শেষ করার মতো, ওই ক্লাস শেষ করার আগে? স্যার এসব বই কি কোনো রকম পিডিএফ পাওয়া যায় স্যার? মানে পিডিএফ পড়ার মতো কোনো বই না, যে এটা হয় না? এটা 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 পাওয়া যায় না। এটা পাওয়া যায় না আমি যতদূর জানি। কিছু হয়তো পাওয়া যায়। কিছু হয়তো পাওয়া যায়। আমার পিডিএফ এর ব্যাপারে আমার ভালো জানা নেই। অনেক বই পিডিএফ পাওয়া যায়। এই কোর্সটা সম্পর্কে ভালোভাবে পড়তে, ভালো করে জানতে কিছু আপনাদের সাহিত্য প্রথমে আমরা আমরা কোন টপিক দিয়ে শুরু করব? আমাদের অফিসিয়াল টপিক শুরু হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে ৭০ সালের নির্বাচন দিয়ে। ওখানে ৭০ সালের নির্বাচন নিয়ে আলাদা টপিক করা নেই। আমি আপনাদেরকে সংশোধিতটা পাঠাবো। ঠিক আছে? আমাদের অফিসিয়াল টপিক শুরু হবে ১৯৭০ সালের নির্বাচন। তার সাথে আগে যে টপিকগুলো আছে ওগুলো আমাদের আস্তে আলোচনা হবে। ক্লিয়ার? আপনাদের কোনো প্রশ্ন, কোনো কিছু? জি স্যার। আচ্ছা, তাহলে শেষ করি। হ্যাঁ, আমি আপনাদের কাছে আমারও দুঃখ প্রকাশ করছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কিছু ইন্টারাপশন হয়েছে। হ্যাঁ, আমার ছেলেটা একটু খুব চঞ্চল তো, ও আর ৫ বছর বয়স, এখন একটু খুব দুষ্টুমি করে আর কি। হ্যাঁ, আমি ভীষণভাবে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমাও চেয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আর আগামী দিন আসলে আমরা হয়তো একটু ভালো করে আরো বেশি সময় নিয়ে হয়তো ক্লাসটা করার চেষ্টা করব। আমি একটু চেষ্টা করব যদি এই সময়েও না হয়, অন্য সময়ও দিনের বেলা আমি যদি আপনাদের ক্লাসের দিনের বেলাতেই আজকের দিন না হয় অন্য দিনে ক্লাস নেই এবং ২ দিন আগে নোটিশ দিয়ে ক্লাসটা নিই। আপনাদের কি কোনো আপত্তি আছে? আপনারা ক্লাস করতে পারবেন? জি স্যার, পারবো। পারবেন না? আমি এট লিস্ট ১.৫ জি ২ স্যার দিন আগে। পারবো। হ্যাঁ, আমি ১.৫ ২ হ্যাঁ, আমার তো অনেক কাজ থাকে বুঝতে পেরেছেন। বাসায় তো একটু খেয়ালও করলেন আপনারা। ১.৫ ২ দিন আগে আমি চেষ্টা করব আরকি। হ্যাঁ, ঠিক আছে? আর তাহলে আজকে রাখছি। আপনাদের আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের মানুষদের নিয়ে একসাথে থাকবেন, সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন, একটু পড়াশোনা করবেন, আর একটু আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, জি স্যার। রাখি তাহলে আজকে। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাখছি। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।